আসসালামু আলাইকুম। আ আজকে আমরা যে আ ডিউ বোর্ডটা রেডি করেছি সেটি হচ্ছে আমাদের ডিলে টাইমিং ডিবি, যেটা আমাদের একটি হার্ড ওয়েন্ডিং মেশিন আছে। সেই মেশিনের আ কারেন্ট যাওয়ার পর যাতে সেটি আমাদের ডিলে থাকে ২ থেকে ৩ মিনিটের আমরা একটা ডিলে টাইমিং দিব ফর আওয়ার ইলেকট্রনিক্স পার্ট সেফটি। তো এখানে আমার যে আমি যে টাইমারটা ইউজ করেছি সেটা হচ্ছে ডুইং টাইমার। এটা নরমাল টাইমারেরও ইউজ করা যাবে। আমরা টুই টাইমার যেহেতু আমাদের হাতে ছিল আমরা এটা ইউজ করেছি। আর এটা এখানে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছে ৮০ অ্যাম্পিয়ারের। যেহেতু আমার মেশিন হচ্ছে ৩ টা, একেকটা ১৬ অ্যাম্পিয়ার করে আপনার কারেন্ট নেয়। এখানে কন্ট্রোলিং কানেকশনটা হচ্ছে আমরা একটা ফিউজ হয়ে ১ম আমার একটা ফিউজ হয়ে আ এখান থেকে ইনপুট কানেকশন হবে এটা। টার্মিনালের যে কানেকশন আছে সেটা হবে আমার ইনপুট। এই ইনপুটে পাওয়ার থাকবে আর সুইচিংটা হবে আমার এই রিলে হয়ে। এই টুইন টাইমার হয়ে আমার সুইচিংটা হবে। যেহেতু এটা একটা আ 440 কয়েল ম্যাগনেটিক কন্ডাক্টর, সেজন্য এখানে আমার ২ টা ফেজ দিতে হবে। তো ২ টা ফেজের জন্য একটা ফেজ আমি এখান থেকে এই টুইন টাইমারের আ ৮ নাম্বারের কমন থেকে আমি একটা নিয়েছি এবং ৬ নাম্বার যে আমাদের NO কানেকশন আছে যেটা টাইমিং কাউন্ট করার পরে আমার এটা ধরবে, সেটা আমি ডাইরেক্ট দিয়েছি A1 এ। এবং আরেকটা যে ফেজ আছে সে ফেজটা যেহেতু আমার এখানে ইনপুট হচ্ছে, ইয়েলো যে ফেজটা আছে সেখানে ইনপুট হবে। সেই ইনপুট পেজটা আমি একটা ফিউজের মাধ্যমে সেফটি রেখে আমার A2 তে কানেকশন দিয়েছি। তো এটা কি হবে, যখন আমার পাওয়ার এখানে থাকবে, যখন আমার এই ইনপুটে পাওয়ার থাকবে, সে আউটপুট দিবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার এই টাইমারটা কাউন্ট না করবে। একটি ফেজ এখান থেকে ডিরেক্ট পেয়ে থাকবে এবং অন্যটি আমার এই টাইমারের এলসি এনো হয়ে টাইমিং কাউন্ট করার পরে সে ক্লোজ হবে। ক্লোজ হওয়ার পরে এখানে একটি ফেজ আসবে। দেন আমার এই পাওয়ারটা এখানে সুইচিং হওয়ার পরে, এই কর্ডটাকে সুইচিং হওয়ার পরে আমার পাওয়ারটা এই বাসবারে যাবে। এবং এই বাসবার থেকে আমরা পরবর্তীতে আমাদের যে মেশিনের সার্কিট ব্রেকার আছে এফসিসিবি, সেখানে আমরা আ পাওয়ার নিবো এবং পাওয়ার নেওয়ার পরে ওইখান থেকে আমরা মেশিন কন্ট্রোল হবে। সো আজকে এটাই ছিল আমাদের ভিডিওর শর্ট টপিকস। আশা করি এটা ইনস্টল করার পরে আপনাদেরকে বিস্তারিত আরো কিছু দেখাবো।